সবাই কেমন আছো? মাধুরীস ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। ব্লগের প্রথমেই যেই ঝলকটা দেখলে সেটা হলো আমার মেয়ে যেখানে ডান্স শেখে, মানে মিঠি যেখানে ডান্স শেখে সেই ডান্স স্কুলের অ্যানুয়াল ফাংশানের রিহার্সালের ঝলক। আর শেষ দিন রিহার্সালে বললাম তোরা একটু এখানে বস, তোদের ফটো সেশন করি। সবাই ভীষণ খুশি বন্ধুরা। আজ রিহার্সালের শেষ দিন, আমরা মায়েরাও খুব দাঁড়িয়ে এইটুকু টাইম গল্প করি, আনন্দ করি। তো বললাম চল তোদের একটু ফটো সেশন করি, তারপরে তো আছেই 8 দিন। আজকে ফাংশনের দিন চলে এসেছে আর এখন বাজছে সকাল 6টা। আমরা মামেতে উঠে গেছি, ফোনে কিন্তু 5টা দেখাচ্ছে সব। আমরা কিন্তু উঠে গেছি একদম 4:30-র সময়। মিঠিও খুব এক্সাইটেড, তাই উঠে গেছে 4:30-র সময়। আর মিঠির চুলটাও বাঁধা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে বাঁধাটা। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ক্লোজলি। এই দেখো মিঠির চুল বাঁধাটা, সামনেটা এইভাবে মুড়িয়ে বেঁধে। দেখি এই সাইডটা দেখি, এই দুটো কাটা একটু উঠে আছে, কারণ চেপে দিলে ওর মাথায় একটু লাগছে, ব্যথা বলছে, তাই জন্য আর চেপে দিচ্ছি না। ছোট চুল তো। কেমন হয়েছে? রেট দিস হেয়ার স্টাইল। মিঠে বুবা এখনো শুয়ে আছে, ও পরে উঠুক, আমরাই তো রেডি হব। আমরাই তো রেডি হব, মেয়েদেরই তো রেডি হওয়াটা বেশি। তো চলো আবার রেডি ছেডি হয়ে তোমাদের কাছে আসছি। সবাই রেডি হয়ে গেছি, আমরা হয়ে গেছি রেডি। এই যে মিঠি হাফ রেডি। মিঠির মেকআপ, শাড়ি পরা, কারণ ও একটা ফ্লোক ড্যান্স করছে, সেটা ওখানে গিয়ে হবে। আমি শুধু ব্লাউজ আর এই ওপরে একটা জামা পরে নিয়ে যাচ্ছি। চুলটা তো আগেই দেখালাম। হ্যাঁ, নিচে একটা শর্টস পরে নিয়েছে, আর বাকি শাড়ি টাড়ি সব ওখানে গিয়ে পরবে। মেকআপও ওখানেই করাবে ম্যাম। তো চলো। আর এই যে আমি আজকে শাড়ি পরেছি, আমার দেখা দেখি, কারোর একটা দেখা দেখি, কারোর দেখা দেখি নাকি আমি পড়েছি। ঠিক আছে চলো, আবার পরে দেখাচ্ছি। এখন বাজছে 7:30 আর আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমার মেয়ের প্রোগ্রামটা হচ্ছে জ্ঞান মঞ্চতে, আর এক্স্যাক্ট লোকেশনটা আমার ঠিক খেয়াল নেই, তবে পার্ক স্ট্রিট, মানে দূরই আছে আমাদের বাড়ি থেকে, মোটামুটি 35 to 40 মিনিটস তো লেগেই গেল। আর এই দিনটা ছিল রবিবার আর ভোটের পর দিন, ওই জন্য রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা, আর একদম সকাল সকাল। প্রোগ্রাম শুরু হবে দেরি আছে, তার আগে মেকআপ, শাড়ি পরা এসব তো রয়েছেই, তাই জন্য একটু আগে করেই আমরা বেরিয়ে পড়েছি। মানে আমাদের ম্যাম বলেছিলেন 8:30-র মধ্যে পৌঁছে যাবে, তো আমরা একটু তাড়াতাড়ি 7:30-র মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক এবার জ্ঞান মঞ্চে। অনেকটাই রাস্তা, কিন্তু রাস্তা দেখছো একদম ফাঁকা। আগের দিন তো ছিল ভোট, আর এটা একদম ভোটের পর দিন, 2 তারিখ 2 জুন, তাই জন্য একদম রাস্তাঘাট ফাঁকা। এবার পৌঁছে গেলাম, এই দেখো চলে এসেছি অনেকটা রাস্তা পেরিয়ে আমাদের গন্তব্য জ্ঞান মঞ্চতে। গেছি আমাদের ডেস্টিনেশন, দেখতেই পাচ্ছ পেছনে জ্ঞান মঞ্চে। ভেতরটা তোমাদের দেখাচ্ছি, চলো ভেতরে যাওয়া যাক। আরশি বন্ধুদের দেখে খুব তাড়া, তাই তাড়াতাড়ি করে ঢুকে গেছে ওর বন্ধুর মায়ের সাথে। চলো ভেতরটা দেখাই। জ্ঞান মঞ্চ, এখান দিয়ে এন্ট্রি। 8:05-10 আমরা চলে এসেছি। ম্যাম 8:30টায় টাইম দিয়েছিল, তার আগে একটু আগে আসা ভালো। এই যে অনেকেই চলে এসছে, আর এই যে মনুর কিছু বন্ধু এসছে, কিছু আসবে, সবাই আসুক তারপরে। এই যে মনুর আরেকটা বান্ধবী, কি এক্সাইটেড না ভয় লাগছে? এক্সাইটেড। এই রাত্রে দিদা এসছে, মা এসছে, এই যে গ্যাস। কি ভয় না এক্সাইটেড? ভয়? আপনার কি ভয় না আপনি এক্সাইটেড? অলরাইট। কি সুন্দর দেখো ওর চুলটা, স্পেশালি দেখো সবাই, ওর কিন্তু একদম ববছাট, বাট ওর মা কি সুন্দর করে বেঁধেছে চুলটা, বোঝাই যাচ্ছে না। টাকা আসিয়া টাকা
একদম বোঝাই যাচ্ছে না। ও বাপ ছাড়, খুব সুন্দর হয়েছে। সবার পেছনটা দেখা, বাহ খুব সুন্দর হয়েছে। ওরও খুব ছোট চুল, এইটুকু হেয়ার, বাট ওর মাও খুব সুন্দর করে বেঁধেছে। ও নাচ তো ও করবে, হ্যাঁ আমি তো ভুলেই যাই। এই দেখো ওর চুলটাও খুব সুন্দর করে বেঁধেছে, ওরও একদম ছোট চুল, ওর আর ওর বোনের। এখন সবাই টিফিন করছে, করে নি। এই যে কিছু জনকে একসাথে পেয়েছি, দেখো সবাই এক রকমের চুল বেঁধেছে, খুব সুন্দর লাগছে। একটু পরেই আর কাউকে চেনা যাবে না। আর এই যেখানে আমাদের মাদের গসিপিং চলছে, একটু পরে ওখানে ঝামেলা লাগবে। সব মায়েরই চিন্তা তোরা ঝামেলা কর, কিন্তু চুল কেউ কারোর হাত দিস না। এরা এই ঝগড়া এই মিল, তো এটাই তো ছোটোবেলা। এই যে অহনার মা বড্ড বেশি চিন্তা করছে, ওই জন্য আমি ডাকছি, একটু তাকাতেই পারছে না। যাই হোক, মজা করেই বললাম। আর এই দেখো ছোট্ট কাব্যা, খুব মিষ্টি মেয়ে। আর এবার বলছি তোরা একটু দাঁড়িয়ে পড়। আর এটাও আরাত্রিকার মা, ও একটু পরে এসেছে। আর এই দেখো এবার সব কটাকে দাঁড় করিয়েছি, মানে ওরা মোট 13 জন ডান্সার, মানে একসাথে এরা একটা ব্যাচে ডান্স শেখে। এরা সবাই একটু ছোট বড় জাজ। সবচেয়ে ছোট সাচি, এই যে সাচির মা, এই যে ছোট্ট সাচি দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের জামা পরা, ও সব থেকে ছোট এর মধ্যে। তো এবার সবাইকে দাঁড় করিয়ে ফটো তুলছি। আর এবার যাওয়ার টাইম হয়ে গেছে গ্রিন রুমে, 8:30 বেজে গেছে। ম্যাম ভীষণ পাংচুয়াল। তো এবার লাইন করে এদেরকে ম্যামেরই যে বড় স্টুডেন্টরা রয়েছে তারা নিয়ে যাচ্ছে গ্রিন রুমে। সেখানে ওদের মেকআপ হবে, শাড়ি পরানো হবে। মানে আমার মেয়ে তো ফ্লোক ডান্স করছে, তো সেটা জানোই, শাড়ি পরেই হবে, আগের দিনই বলেছিলাম। তো এই দেখো লাইন করে যাচ্ছে, কি ভালো লাগছে। এই যে আরশিয়া হাত দেখাচ্ছে, পূজা হাত দেখাচ্ছে, খুব খুশি। মানে কতক্ষণে এরা স্টেজে পারফর্ম করবে। মাদের দিকে আর কেউ চিন্তাই করছে না, সব বড় হয়ে গেল। আর এনাকে দেখতে পাচ্ছ, ইনিও কিন্তু ম্যামের স্টুডেন্ট। সব মায়েরাও কিন্তু এখানে ম্যামের কাছে ডান্স শেখে। আরশিকে গ্রিন রুমে ঢুকিয়ে দিয়েছি, এবার একটু ঘুরে আসছি। মানে সামনেই পার্ক স্ট্রিট আছে, দেখা যাক। একটু ব্রেকফাস্ট করবো, বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, খিদেও পেয়েছে। আর একদম বাজে ভ্যাপসা গরম আজকে। চলো যাই। এই দেখো আমরা ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাচ্ছি। ভিক্টোরিয়া 10টায় খোলে, তো ভিক্টোরিয়ায় ঢোকার মতন আজকে কোনো টাইম নেই, কারণ একটা কাজে গিয়ে অতগুলো কাজ হয় না। তো আমরা ভিক্টোরিয়ার সামনে দিয়ে একদম পার্ক স্ট্রিট চলে যাচ্ছি। ভিক্টোরিয়ায় আসবো নিশ্চয়ই, মেয়েকে নিয়ে একদিন আসবো। মেয়ে আরেকটু বড় হোক, শীতকালের দিকে আসবো। ভীষণ সুন্দর লাগে এই রাস্তাগুলো। কলেজ টাইমে এসেছি ভিক্টোরিয়াতে বন্ধুদের সাথে, আজ অনেক বছর পরে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি। চলে এসেছি পার্ক স্ট্রিটে। এখন আমরা ফারিজে ব্রেকফাস্ট করবো আজকে। এটা সাডেন প্ল্যান হলো, আগে থেকে প্ল্যান ছিল না এখানে খাবো। তো এখান ছাড়া আর ব্রেকফাস্ট পাওয়া যাবে না এখনই কোথাও। এখন বাজে কটা, 9:15। চলো যাই, ফারিজের ভেতরটা দেখাই। আমিও ফার্স্ট টাইম পার্ক স্ট্রিট আসলে কেমন যেন মনে হয় বিদেশে চলে এসেছি। চারিদিকে অফিস রেস্টুরেন্ট, বেশ ভালো লাগে। চলো ফারিজটা দেখাই। আমিও ফার্স্ট টাইম, তোমাদেরও ব্লগে ফার্স্ট টাইম দেখাবো। এই নিয়ে বোধহয় থার্ড টাইম আমি পার্ক স্ট্রিটে কোনো রেস্টুরেন্টে খাচ্ছি। থার্ড টাইম আই থিঙ্ক। ফুরিস, চলো সব ব্রেকফাস্ট করেই বেরোচ্ছে। ফারিস না ফুরিস সবাই দেখে নাও, আলিশান।
20 মিনিট অপেক্ষার পর অবশেষে আমাদের ব্রেকফাস্ট এসে হাজির হয়েছে। আমি নিয়েছিলাম আমেরিকান ব্রেকফাস্ট আর আমার হাজব্যান্ড নিয়েছিল ইংলিশ ব্রেকফাস্ট। তো ফার্স্ট টাইম খেলাম, একটু কস্টলি বাট একবার বছরে খাওয়াই যায়। আর চাটা নিয়েছিলাম দুজনেই দার্জিলিং টি, ভীষণই সুন্দর গন্ধ, দারুণ দারুণ খেতে ছিল। চলো ঝটপট খেয়ে আবার আমাদের বেরিয়ে পড়তে হবে জ্ঞান মঞ্চের উদ্দেশ্যে। আশির জন্য একটু জিনিস কিনেছি, তো এবার কিনে নিয়ে এবার যাচ্ছি জ্ঞান মঞ্চের উদ্দেশ্যে। 11:15 থেকে তো ভেতরে ঢুকাবে, যেখানে আর কি আমরা বসে প্রোগ্রাম দেখব সিটে, আর 11:30 থেকে প্রোগ্রাম শুরু হবে। প্রোগ্রাম শুরু হলে আবার আসছি। বরগাছে গাড়িটা পার্ক করতে, আমরা যেখানে রেখেছিলাম ওরা সব গাড়ি রেখে দিয়েছে অলরেডি। এই যে আমাদের বাস, এখন দাঁড়িয়ে আছি লাইনে, এই যে সব লাইনে দাঁড়িয়েছে। আমরা বসে গেছি, এখন 11:15 বাজে, আমাদেরকে ঢুকতে দিয়েছে। এরপর ফাংশন শুরু হবে 11:30 সময়। At the onset, may I request Dr. Lalit Bed, the chief guest of the event, who hardly requires any introduction, to please come up on the stage. And I request Ms. Shujata Chaudhary, the sculptor of Ostitwa Academy, to accompany him on stage. A big round of applause as we welcome the chief guest of the day. He has been our constant. এক জনপ্রিয় মুখ, আনন্দ শঙ্কর সেন্টার ফর পারফর্মিং আর্টসে নাচ শিখে তার পথ চলা শুরু, তারপর থিয়েটার, ছোট পর্দায় অভিনয়। তিনি অসাধারণ অভিনয় করে সকলের জনপ্রিয় হয়ে উঠেছেন গত 28 বছর ধরে। আজ তিনি অভিনয় জগতে এক উজ্জ্বল নক্ষত্র।
বদমাইশি করছে আমার মেয়ে। এই যে বসেছে, এই যে একটু হাই ফাই করে দে, সর মনু সর, ওদেরকে দেখতে দে। এই যে দিনিয়া, অহনা, আছি গোপু আসি না, গোপু নয়, খুব খুশি সবাই। এখন ডান্স টান্স করে এদেরকে নিয়ে আসা হয়েছে। বাকি ফাংশন দেখবো, এখন ইন্টারভেল চলছে। তাহলে আবার ফাংশন শুরু হোক, তো আবার দেখাচ্ছি। শেষে বলে রাখি, আমি কিন্তু পুরো ফাংশনটা কিন্তু গাছগুলো সব শেয়ার করলাম না, আর কারণ ব্লগটা অনেক বড় হয়ে যেত। এখন হয়ে গেছে দুপুর 2টো বেজে গেছে, এবার যাচ্ছি বাড়ি। আর আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।